তাকওয়া যার ভিতরে আসে, পোশাকের সৌন্দর্য তো মানুষ দেখা আকৃষ্ট হয়, মানুষ প্রশংসা করে। আর তাকওয়ার পোশাক যখন গায়ে লাগে তখন আল্লাহ থেকে নিয়া সমগ্র সৃষ্টি তার প্রশংসা করে। আল্লাহ করে, আল্লাহ বলে দেখো তো কত সুন্দর দেখা যায়। আল্লাহ তার প্রশংসা করে। তাকওয়ার পোশাক। আর তাকওয়া আসবে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, তার নাম হলো মসজিদ। মসজিদের আদব যে যত বেশি পালন করবে, আর মসজিদের আজমত যার দিলের ভিতরে যত বেশি হবে, বড়ত্ব, আর মসজিদের মোহাব্বত যার দিলের ভিতরে যত বেশি হবে, ওকে আল্লাহ তাকওয়ার পোশাক দিয়া সাজাবে। কি দিয়া? কি দিয়া? আর তাকওয়ার পোশাক যাকে দিলেন তার প্রশংসা তো আল্লাহ করবে, রসুল করবে, সমগ্র সৃষ্টি তার প্রশংসা করতে বাধ্য, তার সৌন্দর্য দেখতে বাধ্য। মাঝে মাঝে বলে না, আল্লাহ কি বানাইছে, চোখ ফিরে না। আল্লাহ কি চোখ ফিরে না? ঠিক সৃষ্টিও এর থেকে চোখ ফিরাবে না, বলবে কেমন সুন্দর। এই সুন্দর হবে তাকওয়া দ্বারা, আর এটা মসজিদের আদাব দ্বারা আসবে, মসজিদের আজমত দ্বারা আসবে, আর মসজিদের মোহাব্বত দ্বারা আসবে। আজকে মুসলমানদের কাছে এই তিনটা নাই। মসজিদের আজমত নাই, মসজিদের মোহাব্বত নাই, মসজিদের আদাব নাই। বললে তো কমিটিওয়ালারা রাগ হয়ে যাব। প্রত্যেক মসজিদের কমিটি মসজিদকে নিজের প্রপার্টি মনে করে, নিজের বাড়িতে যেরকম ব্যবহার করে মসজিদে আইসা ঠিক এরকম ব্যবহার করে। নিজের বাড়িতে যেরকম ভাব লয় মসজিদে আইসো এরকম ভাব লয়। কি রাগ হয়ে গেল কমিটিওয়ালারা? না আপনারা কেউ বাইরের মসজিদের কমিটিতে থাকলে রাগ হয়ে গেলেন? এটা তো আমি ডঙ্কার চোটে বলতে পারবো, চাকরি থাকলেও বলতে পারবো, না থাকলেও বলতে পারবো। চাকরিতে কি আসা যায়? এক মসজিদের গেলে 100 মসজিদের চাকরি হবে, এটাই সত্য। ইমাম যেখানে যাবে ওইখানে ইমাম হবে। বাংলাদেশের এটা একটা কারো দিলের ভিতরে তিনটা নাই। এই জন্য যারা এতেকাফে আসছি এদেরকে বলতেছি, আমরা কিন্তু এটা নোট করব। আগামীতে যদি বেঁচে থাকি তাহলে আমরা এগুলা ছাঁটাই করব। এদেরকে আমরা বসাবো না, আমরা পরিবেশ নষ্ট করতে চাই না। 2 জন বসুক, কিন্তু 2 জন যেন এতেকাফের মতো এতেকাফ হোক, আল্লাহকে রাজি খুশি করে বাহির হোক। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এটা না যে একটা বিরাট বড় সংখ্যা বসবে, হই হুল্লা হবে, এটা আমাদের উদ্দেশ্য না। এই জন্য যে কটা কথা বললাম এই কটা কথা মনে রাখবো। খুব আল্লাহর শুকরিয়া আদায় করি, উঠতে বসতে চলতে ফিরতে। এর চেয়ে বড় শুকরিয়া কিছুই হয় না, নেয়ামত কিছু হয় না। যে আপনি মসজিদে বসে থেকে সারা দুনিয়ার নেক আমল, কত শত শত হাজার হাজার জামাত এখন আল্লাহর রাস্তায় চলতেছে। লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ, মক্কা, মদিনা আছে, বাইতুল মুকাদ্দাসে আছে। কত প্রত্যেক মসজিদে কত লোক এতেকাফে বসছে। বাহির জগতে যত মানুষ যত নেক আমল করবে, জাররা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত প্রত্যেকটার ভিতরে আমার একটা অংশ বসবে। এটা কি এমনি দিয়ে দিবে?
এই জন্য বলছে এতেকাফে বৈশা কিচ্ছু না করতে পারো, করো না, শুধু ঘুমাও, শুধু ওঠো, নামাজ পড়ো আর ঘুমাও, কিন্তু কোনো বেউসুলি কাজ করো না, আদবের খেলাফ যেন কিচ্ছু না হয়। মেরে আজিজো, মেরে দোস্ত, মেরে ভাইও, যতই আল্লাহ শুকরিয়া আদায় করবে কম হবে। যে আল্লাহ আমাদেরকে আবার এতেকাফ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, বা এতেকাফ সীমারেখা পর্যন্ত ঢুকার তৌফিক দিয়েছেন, এটার জন্য যত শুকরিয়া আদায় করব এটা তত কম হবে। কেননা এতেকাফকারী দুইটা জিনিস তো পাবেই পাবে। একটা হলো যারা এতেকাফ করে, প্রথম তো হলো মসজিদে আবদ্ধ থাকার কারণে সদ ইচ্ছায় যদি প্রযুক্তি দ্বারা বা মন দ্বারা সদ ইচ্ছায় যদি কোনো গুনাহ করলো তাহলে করতে পারে। এছাড়া বাহ্যিকভাবে বাহিরে যারা থাকে এদের চোখ দ্বারা যেই সমস্ত গুনাহ করা সম্ভব বা সচরাচর হয়ে থাকে, ওই সমস্ত গুনার থেকে আল্লাহ এই 10 দিন এতেকাফকারীকে সুরক্ষিত করবে। এই দিয়ে 10 দিন গুনার থেকে সুরক্ষিত থাকা 10 দিন কিন্তু না। যদি রমজান হিসাবে ধরি তাহলে কমসে কম 700 দিন সে গুনার থেকে বিরত রয়েছে। একদিন 10 দিন 70 দিন, 10 দিনে পুরা 700 দিন। এই যে 10 দিন সে গুনার থেকে মুতাকিফিনকে আল্লাহ, যদি সে সদিচ্ছায় গুনাহ না করে প্রযুক্তি দ্বারা অথবা নিজের সদিচ্ছায় মন দ্বারা কুচিন্তা দ্বারা যদি সে নাফরমানি না করলো, তো সর্বপ্রথম এতেকাফকারীর লাভ হলো যে আল্লাহ 10 দিন তাকে গুনার থেকে বাঁচায় রাখবে। দ্বিতীয় সবচেয়ে বড় উপকার হলো যেটা, মসজিদে যারা এতেকাফে আছে আর সারা দুনিয়ার ভিতরে বাহিরে থেকে যারা যত নেক কাজ করবে, চাই সেটা মদিনা মুনাওয়ারায় বসা করুক, চাই মক্কাতুল মুকাররমায় বসা করুক, চাই সেটা বাইতুল মুকাদ্দাসে বসা করুক, কারণ 3 জায়গার নেক আমল সবচেয়ে বড় মূল্য রাখে। মক্কাতুল মুকাররমা 1 লক্ষ, রমজানে 70 লক্ষ, মদিনা মুনাওয়ারায় 50,000, রমজানে 35 লক্ষ, বাইতুল মুকাদ্দাসে 25,000, রমজানে আরো 70 গুণ বেড়ে যাবে। সারা দুনিয়ায় মুসলমান যত নেক আমল করবে, এতেকাফকারীদের একটা অংশ এর ভিতরে থাকবে। তাহলে এই দুটা জিনিস আমরা প্রাপ্য হলাম। বিদায় একটু ভাবি যে শুকরিয়া আদায় করলে কতটুকু করা দরকার। গুনার থেকে এক তো বেঁচা যাবে,
10 দিন যদি সে সদিচ্ছায় না করে, আর দ্বিতীয় সমস্ত নেক আমলের ভিতরে তার একটা অংশ হবে। যে যেখানে বসা করুক, নারী করুক, পুরুষ করুক, যুবক করুক, বৃদ্ধ করুক, আলেম করুক, মুফতি করুক, মুহাদ্দিস করুক, আল্লাহ ওয়ালারা করুক, এই দুনিয়ায় 10 দিনে যে যত আমল করবে, ওই আমলের ভিতরে আমাদের একটা অংশ বসা যাবে। তাহলে কত বড় সৌভাগ্যের দরজা খুললাম। এই জন্য আমাদেরকে কিছু কাজ করণীয় আছে। বিশেষ করে হাত জোর দরখাস্ত হবে যে এই 10 দিন সর্বপ্রথম যেটা আমাদের করণীয়, আমাদের সময়গুলা যেন এই 10 দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন সুরক্ষিত হয়, একটুও বিনষ্ট না হয়। হেফাজত যাকে বলে, আমার সময়টাকে আমার হেফাজত করতে হবে। কিন্তু মধ্যখানে একটা কথা বলি, যদিও শয়তান এখন আবদ্ধ, শয়তানের কাজ বেশি করতে হয় না। কোনো ব্যক্তি যদি নফসের গোলাম হয়ে গেল, এই কথাটা ভালো মতে লিখি, দিলে গাথি, কোনো ব্যক্তি যদি নফসের গোলাম হয়ে গেল, ওর জন্য শয়তানের আর কোনো প্রয়োজন হয় না। ওর জীবন বিনষ্ট করার জন্য তার মনই যথেষ্ট। তাকে আর জীবনে শয়তান টাচ করারও দরকার হবে না, কোনো কুপরামর্শ দেওয়ারও দরকার হবে না। কেননা শয়তানকেও শয়তান বানাইছে কিন্তু তার মন, ওই মনটা আমাদের ভিতরে আছে। বিধায় কোনো ব্যক্তি যদি মনের গোলাম হইল, ওর জন্য শয়তানের আর প্রয়োজন হয় না। তখন শয়তান এটাই ভাবে যে আমার ওস্তাদি তোমার ওস্তাদ, বিধায় আমার ওস্তাদি করার কোনো দরকার এখানে নাই। বুঝাইতে মনে হয় পারি না। যেই ব্যক্তি মনের গোলাম হইল, মনের পিছনে চলে, ওর জন্য কোনো শয়তানের দরকার হয় না। কেননা মনই তো শয়তানকে শয়তান বানাইছে, ঠিক না? তখন শয়তানও বলতে থাকে যে তোমার উপরে আমার আর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নাই, কেননা তুমি যখন আমার ওস্তাদের অনুগত্য, তাহলে আর আমার হাত দেওয়ার দরকার নেই। এটা দুনিয়া তো নিয়ম আছে। টিচারের কাছে যদি কেউ যায়, কোনো ডাক্তারের, শিক্ষকের কাছে যদি কোনো রোগী যায়, আর তারপরে যদি ছাত্রর কাছে আসে, তো ছাত্র বলে আমি আর কি দেখবো, আমার স্যারই তো দেখছে, ঠিক না? ঠিক যেই ব্যক্তি নফসের গোলাম হয়, ওর জন্য কোনো শয়তানের কারুকার্যের দরকার হয় না, টাচ করার দরকার হয় না। তখন শয়তানও বলে দরকার নাই আমার তোমার উপরে কাজ করার, কেননা তুমি আমার উস্তাদের গোলাম, এখানে আমার হাত দেওয়ার কোনো দরকার মনে করি না। এই জন্য এই 10 দিন করণীয় হলো, সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো সময়কে সুরক্ষিত করা। সময় যত হেফাজত করা যায়। আমাদের এখানে রুটিন দেওয়া আছে, এই রুটিন মতে যদি আমরা সময়টা কাটাইলাম, তাহলে দেখা যাবে সময়টা সুরক্ষিত হবে। বড় বড় দুটা ফায়দার কথা যে বললাম, এটা আমার নসিবে জুটবে।
কিন্তু এই রুটিনের ভিতরে একটা শব্দ এটাও আছে যে ইনফেরাদি সময়টা, ইনফেরাদি সময়টা যেটা একাকী সময়, এটাকে সুরক্ষিত করার জন্য সবচেয়ে বড় উত্তম রাস্তা হলো যে ওই সময় আলহামদুলিল্লাহ তোলাবারা আছে, ওলামারা আছে, এখানে মাদ্রাসার ছেলেরাও বসছে, 2-4-5 জন আলেমও আছে। এদের কাছ থেকে যদি আমরা শিখতে থাকি তাইলে সময়টা সুরক্ষিত হবে। আর যদি শিখতে নাও চাইলাম তাহলে সবচেয়ে সুরক্ষিত করার সুন্দর পদ্ধতি হলো ওই সময় একাকী ঘুমায়া যাওয়া, না কারো সাথে আড্ডা দেওয়া, না সবচেয়ে বড় শয়তান বর্তমানে যেটা অ্যান্ড্রয়েড সেট, না মোবাইলকে নিজের সঙ্গী বানানো। ওই মুহূর্তটায় কমসে কম মোবাইলকে সঙ্গী বানাবো না। মোবাইলকে সঙ্গী বানাইলে আমার সব ধুয়া মুছা, বললাম না আমাদেরকে কিন্তু শয়তান বিনষ্ট কম করতেছে, সবচেয়ে বেশি আমাদেরকে মন বিনষ্ট করতেছে। কেননা আমরা সবাই মনের গোলাম, মনের মুরিদ, মনেই আমাদের পীর, মনেই আমাদের পথ প্রদর্শক। বিদায় এই জমানায় শয়তানের তা তো বেশি কাজ করতে হয় না। অনেক সময় হয় ব্যবসা যখন শুরু করে তখন নিজের অনেক খাটতে হয়, এক সময় ব্যবসা যখন দাঁড়ায়া যায়, কোম্পানি যখন দাঁড়ায়া যায়, তখন আর মালিকের বেশি কাজ করতে হয় না, তখন সে শুধু মনিটরিং করে। আজকে শয়তানের বেশি কাজ করতে হয় না আমাদের উপরে, না আমরা সবাই মনের গোলাম, শয়তান শুধু মনিটরিং করে। এই জন্যই তো শয়তান আবদ্ধ। কিন্তু শয়তানির থেকে কয়জন বেঁচে আছে বলেন? কয়জন শয়তানির থেকে বেঁচে আছে? শয়তান আবদ্ধ, কিন্তু আমি শয়তানির থেকে বেঁচে আছি নাকি বলেন? কয়জন শয়তানির থেকে বেঁচে আছে? বরং বহুত মানুষ তো শয়তানির জন্য রমজানটাকেই সুবর্ণ সুযোগ মনে করে, না মনে করে না? চোখে আঙ্গুল দিয়ে দেখাবো? শয়তানির জন্যই রমজানটাকে নির্ধারিত করে, নাইলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে কি করে? ও শয়তানির জন্যই রমজানটাকে বেছে নিছে, ঠিক না? এটা তো একটা শয়তানি, শয়তানি না? রমজানটা বেছে নিছে। এরকম বহুত দেখানো যাবে যে ও রমজানটাকেই শয়তানির জন্য বেছে নিছে, অথচ শয়তান তো আবদ্ধ। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, যারা আমরা বিশেষ করে ইতিকাফে বসছি, আমরা সময়টাকে হেফাজত করব। তাইলে দেখা যাবে এই 2টা ফায়দা আমি পাবো। একটা, 10 দিন গুনার থেকে বেঁচে থাকতে পারবো। দ্বিতীয়, সারা দুনিয়ায় যত নেকের কাজ হইতেছে সবার নেকের কাজের ভিতরে আমার একটা অংশ ওইখানে লাগবে, আমি একটা অংশ পাব। শেষ 10 দিনে দেখা যাবে যে 2 থেকে 2.5 কোটি মানুষ মক্কা মদিনায় থাকবে। এই যে এদের আমল, এটার ভিতরে আমার একটা অংশ বসবে, কিন্তু মন কিন্তু এটা চাবে না। এই জন্য বিশেষ করে যারা ইয়াং বসছি,
ছেলেরা যারা বসছি ইয়াং বা বয়স্ক যারা বসছি, সবার কাছে দরখাস্ত, রুটিনের বাহিরে সময় কাটাবো না। আর যদি যেটা ইনফেরাদি সময়, ব্যক্তিগত সময়, ওটাকে আলেম ওলামাদের কাছ থেকে শিখা, ছাত্রদের কাছ থেকে শিখার ভিতরে কাটানো। যদি তা সুযোগ না হয়, বিলকুল নির্জুমভাবে এক কোনায় ঘুমায়া থাকা, তাইলেও আমি বেঁচে যাব। কিন্তু যদি একা সময়টা আপোষে বসে গল্প করা, আমার বিশ্বাস কাউকে যেন এরকম দেখা না যায় যে ইনফেরাদি সময়টা আমি গল্পের ভিতরে কাটাইতেছি। যেমন আজকে বেজর রাত্র, 21-এর রাত, আজকে লাইলাতুল কদর হইতে পারে। আজকের বেখেয়ালি, আজকের রাত্রের গুনাহ, যদি লাইলাতুল কদর হয় তো আজকের রাত্রে সব নেকি যা করব এটা 83 বৎসরের লেখা হবে। কিন্তু যদি খোদা না খাস্তা মনের গোলামির কারণে, বললাম না, যার পীর মন, ওর জন্য শয়তানের কোনো প্রয়োজন হয় না। এই কথাটা ভালো মতে মনে রাখেন, লেখেন। যার মন পীর, যার মন, ওর জন্য শয়তানের কোনো কাজ করার দরকার হয় না। শয়তান ওর থেকে বিলকুল রিটায়ার্ড, শুধু মনিটরিং করলেই হয়। এই জন্য গুনাহটাও কিন্তু, বেখেয়ালিটাও কিন্তু 83 বৎসরের না হয়ে যাক। এক জায়গায় ইঙ্গিত আছে, রমজানে যেরকম সোয়াবের গাঠি মিলে, এক আমলে বিরাট গাঠি মিলে, এরকম গুনাহও কিন্তু লম্বা হয়ে যায়, ছোট থাকে না। এই জন্য আল্লাহ করুক, এতটুকু কথা আজকে মনে গাঁথি। আর দ্বিতীয় কথা হলো, মসজিদে থাকব ইনশাআল্লাহ। কালকে দিনে এটার চর্চা হবে, মসজিদের আদব, এটা বড় খেয়াল রাখি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মাদ্রাসার ছাত্ররা আছে, উলামায়ে কেরাম আছে। মসজিদের আদবের যেন বিলকুল খেলাপ না হয়। আল্লাহর ঘর, আচ্ছা বলেন, আল্লাহ যদি সামনে থাকতো তো কি করতেন? আল্লাহ যদি সামনেই থাকতো কি করতাম? করতো আল্লাহ। আল্লাহর রসূল যদি সামনে থাকতো তো কি করতাম? কেমন হইতো আমাদের অবস্থা? এটা আল্লাহর ঘর, এই জন্য আদবের খুব খেয়াল রাখতে হবে, যেন আদব যেন নষ্ট না হয়। বিলকুল আল্লাহর ঘরে যেন আওয়াজও উঁচা না হয়। একজন আরেকজনকে ডাকতে গেলেও যেন উচ্চ শব্দে না ডাকে, বিলকুল ছোট শব্দ, ইশারা ইঙ্গিত যেন চলে, আওয়াজও যেন না হয়। যত বেশি আল্লাহর ঘরের আদব, যে যত বেশি, দুটা জিনিস, একটা হলো আল্লাহর ঘরের মহাব্বত যার দিলে যত বেশি, আল্লাহর ঘরের আজমত যার দিলের ভিতরে যত বেশি, আল্লাহর ঘরের মহাব্বত আর আল্লাহর ঘরের আজমত যার দিলে যত বেশি, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার দিলের ভিতরে তাকওয়া বসবে। আল্লাহ তাকে তাকওয়া নামক জিনিস দ্বারা সাজাবে। তাকওয়া একটা পোশাক, তাকওয়া একটা মানুষের সৌন্দর্য ফুটে ওঠে পোশাক দিয়া,
মানুষের গায়ে যদি আল্লাহ পোশাক না দিত, তাহলে মানুষের মতো অসুন্দর বিদঘুটে প্রাণী দুনিয়াতে অদ্বিতীয় নেই। মানুষের গায়ে যদি কাপড় না থাকতো, তো মানুষ সবচেয়ে বিদঘুটে প্রাণী, সবচেয়ে বিদঘুটে প্রাণী হলো মানুষ। মানুষকে সবচেয়ে বেশি খারাপ দেখা যেত, আর দেখাও যায়। মানুষ সবচেয়ে বেশি, আল্লাহ সাজাইছেন শরীরটাকে কাপড় দিয়া। এই জন্যই তোমায় সে দামি দামি সুন্দর সুন্দর কাপড় পরে ডিজাইনের। কেন? তার সৌন্দর্য যেন কি ফুইটা ওঠে, ঠিক না? আল্লাহ বলে আরেকটা পোশাকও আছে, তাকওয়ার পোশাক। কোরআনে আছে, কোরআনে এটাকে পোশাক বলছে। কেমন জানি আয়াতটা, লিবাসুহু তাকওয়া। তোমাদের আরেকটা পোশাক আছে যেটার নাম তাকওয়ার পোশাক। এই জন্য তাকওয়া যার ভিতরে আসে, পোশাকের সৌন্দর্য তো মানুষ দেখা আকৃষ্ট হয়, মানুষ প্রশংসা করে। আর তাকওয়ার পোশাক যখন গায়ে লাগে, তখন আল্লাহ থেকে নিয়া সমগ্র সৃষ্টি তার প্রশংসা করে। আল্লাহ করে, আল্লাহ বলে দেখো তো কত সুন্দর দেখা যায়। আল্লাহ তার প্রশংসা করে, তাকওয়ার পোশাক। আর তাকওয়া আসবে ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ, তার নাম হলো মসজিদ। মসজিদের আদব যে যত বেশি পালন করবে, আর মসজিদের আজমত যার দিলের ভিতরে যত বেশি হবে, বড়ত্ব, আর মসজিদের মোহাব্বত যার দিলের ভিতরে যত বেশি হবে, ওকে আল্লাহ তাকওয়ার পোশাক দিয়া সাজাবে। কি দিয়া? কি দিয়া? আর তাকওয়ার পোশাক যাকে দিলেন, তার প্রশংসা তো আল্লাহ করবে, রসুল করবে, সমগ্র সৃষ্টি তার প্রশংসা করতে বাধ্য, তার সৌন্দর্য দেখতে বাধ্য। মাঝে মাঝে বলে না, আল্লাহ কি বানাইছে, চোখ ফিরে না। আল্লাহ কি চোখ ফিরে না? ঠিক সৃষ্টিও এর থেকে চোখ ফিরাবে না, বলবে কেমন সুন্দর। এই সুন্দর হবে তাকওয়া দ্বারা, আর এটা মসজিদের আদাব দ্বারা আসবে, মসজিদের আজমত দ্বারা আসবে, আর মসজিদের মোহাব্বত দ্বারা আসবে। আজকাল মুসলমানদের কাছে এই তিনটা নাই। মসজিদের আজমত নাই, মসজিদের মোহাব্বত নাই, মসজিদের আদাব নাই। বললে তো কমিটিওয়ালারা রাগ হয়ে যাব। প্রত্যেক মসজিদের কমিটি মসজিদকে নিজের প্রপার্টি মনে করে, নিজের বাড়িতে যেরকম ব্যবহার করে মসজিদে আইসা ঠিক এরকম ব্যবহার করে। নিজের বাড়িতে যেরকম ভাব লয়, মসজিদে আইসো এরকম ভাব লয়। কি রাগ হয়ে গেল কমিটিওয়ালারা? না আপনারা কেউ বাইরের মসজিদের কমিটিতে থাকলে রাগ হয়ে গেলেন? এটা তো আমি ডঙ্কার চোটে বলতে পারবো, চাকরি থাকলেও বলতে পারবো, না থাকলেও বলতে পারবো। চাকরিতে কি আসা যায়? এক মসজিদের গেলে 100 মসজিদের চাকরি হবে, এটাই সত্য। ইমাম যেখানে যাবে ওইখানে ইমাম হবে। বাংলাদেশের এটা একটা কারো দিলের ভিতরে তিনটা নাই। এই জন্য যারা এতেকাফে আসছি এদেরকে বলতেছি, আমরা কিন্তু এটা নোট করব। আগামীতে যদি বেঁচে থাকি তাহলে আমরা এগুলা ছাঁটাই করব, এদেরকে আমরা বসাবো না। আমরা পরিবেশ নষ্ট করতে চাই না। 2 জন বসুক,
কিন্তু দুইজন যেন এতেকাফের মতো এতেকাফ হোক, আল্লাহকে রাজি খুশি করে বাহির হোক। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এটা না যে একটা বিরাট বড় সংখ্যা বসবে, হই হুল্লা হবে, এটা আমাদের উদ্দেশ্য না। এই জন্য যে কটা কথা বললাম এই কটা কথা মনে রাখবো। খুব আল্লাহ শুক্রিয়া আদায় করি, উঠতে বসতে চলতে ফিরতে। এর চেয়ে বড় শুক্রিয়া কিছুই হয় না, নেয়ামত কিছু হয় না। যে আপনি মসজিদে বসে থেকে সারা দুনিয়ার নেক আমল, কত শত শত হাজার হাজার জামাত এখন আল্লাহর রাস্তায় চলতেছে, লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ মক্কা মদিনা আছে, বাইতুল মুকাদ্দাসে আছে, কত প্রত্যেক মসজিদে কত লোক এতেকাফে বসছে। বাহির জগতে যত মানুষ যত নেক আমল করবে, জাররা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত প্রত্যেকটার ভিতরে আমার একটা অংশ বসবে। এটা কি এমনি দিয়ে দিবে? এই জন্য বলছে এতেকাফে বৈশাখ কিচ্ছু না করতে পারো, করো না, শুধু ঘুমাও, শুধু ওঠো, নামাজ পড়ো আর ঘুমাও, কিন্তু কোনো বেউসুলি কাজ করো না। আদবের খেলাফ যেন কিচ্ছু না হয়, আদবের খেলাফ। আর সর্বশেষ কথা, যারা আমরা মাদ্রাসার আসছি ছাত্র বা আলেম ওলামা যারা আসছে, আমাদের দায়িত্ব হলো বাকি যারা আসছে আলেম ওলামা না, মুরগি যেরকম বাচ্চাকে সবসময় নিজের ডানার ভিতরে ভরা রাখে, সুরক্ষিত রাখে, আমাদেরকে এই 10 দিন এদেরকে সুরক্ষিত রাখা আমাদের জিম্মাদারি, দায়িত্ব। এমন না হোক যে আমরাই বাইসা যাই, তো এদেরকে সুরক্ষিত করব কোত্থেকে? মাদ্রাসার ছাত্র যারা আসছি বা ওলামা, এদের কাছে পায়ে হাত দরখাস্ত যে আমরা যেন এদেরকে সুরক্ষিত রাখি, ডানার ভিতরে ভরা রাখি, এদের সময় যেন একটু বিনষ্ট না হয়। 10 দিনের জন্য আমরা আমাদেরকে সংযুক্ত করি, এদেরকে ডানার ভিতরে রাখি, আমরা যেন বাইসা না যাই। তাইলে বাকিরা বলবে ছাত্ররাই তো এরকম, হুজুররাই তো এরকম, আমরা কি হব? আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, বসা তো গেছি, জানি না পুরো বরকত পাবো কি পাবো না, কিন্তু পাওয়ার জন্য একটা কাজ, যদি আপনার মেহেরবানি হয় তাহলে অবশ্যই পাবো। শুরু হয়ে গেছে নাজাতের পর্ব, শুরু হয়ে গেছে আজকে বেজোর রাত্র। আয় আল্লাহ, দুটাই সমস্যা, নাজাতও সমস্যা। বিদায় মেহেরবানি করে প্রথম পর্বেই আমাদেরকে নাজাত দিয়া দেন। কমসে কম সারা দুনিয়ায় যারা মুতাকিফিন আছে সবাইকে আজকে নাজাত দিয়া দেন, সবাইকে আজকে নাজাত দিয়া দেন, পুরা উম্মতকে আজকে নাজাত দিয়া দেন, পুরা উম্মতকে নাজাত দিয়া দেন। মাত্র 200 কোটি, আল্লাহ 200 কোটি, বেশি তো না। জিন্নাতের সংখ্যা তো জানি না কত, মানুষের সংখ্যা তো জানি মাত্র 200 কোটি। আল্লাহ মাফ করে দিলে আপনার কিছু আসবে যাবে না। সত্য তো এটাই, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, শাস্তি দিলে আপনি অধিকার রাখেন, কেননা বান্দা আপনার। ওয়া ইন তাগফির লাহুম, ওয়া ইন তাগফির লাহুম, ওয়া ইন তাগফির লাহুম, যদি মাফ করে দেন তো আনতাল গফুরুর রহিম,
আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম। 200 কোটি মুসলমানকে মাফ করা দেন, আমাদের ছেলে সন্তানকে মাফ করা দেন, ভাই ব্রাদারকে মাফ করা দেন, আত্মীয় স্বজনকে মাফ করা দেন, জালেম মজলুমকেও মাফ করা দেন। মজলুমকে তো করবেন করবেন, জালেমকেও মাফ করা দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন। আমাদের ইতিকাফ বসাটাকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আপনার কুদরতি খাতায় লিস্টিতে আমাদের নামগুলা উঠায়া দেন। আল্লাহ এমন যেন না হয় যে আমরা ইতিকাফে বসলাম কিন্তু মুতাকিফিনের লিস্টির ভিতরে আমাদের নামই আসলো না। কমসে কম আপনার ওইখানে নাম লেখা দেন আল্লাহ। মুতাকিফিনদের লিস্টিতে আমাদের নাম লেখা দেন, নামটা উঠায়া দেন, নামটা দরজ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে খালি ফেরত দিয়েন না। আয় আল্লাহ উম্মতের যত লোক কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করা এই রমজানই করে দেন, এই রমজানই করে দেন, যাতে আমরা বলতে পারি বদরওয়ালা রমজান, বদরওয়ালা রমজান, বদরওয়ালা রমজান। আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। অনেক আপনার বান্দা এই রমজানও হাসপাতালে পড়া আছে। আল্লাহ ওদের মন ছটফট করতেছে, রোজা থাকতে পারতেছে না, বা জামাত নামাজ পড়তে পারতেছে না, তারাবি পড়তে পারতেছে না। আল্লাহ ওদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা আজকে রাত্রির ভিতরে নসিব করে। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.